এখন আমরা পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড পিএইচপি ইনক্লুড নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে একটি পিএইচপি ফাইলের মাঝে অন্য পিএইচপি ফাইলকে ইনক্লুড করার পদ্ধতি। আমরা যারা এমএস ওয়ার্ড জানি তারাও জেনে থাকব যে এমএস ওয়ার্ডের একটি ফাইলেও কিন্তু অন্য এমএস ওয়ার্ড ফাইল ইনক্লুড করা যায়। যাই হোক, বিষয়টি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা শুরুতেই একটি পিএইচপি ফাইল নিচ্ছি। এখানে আমরা ডিফল্ট HTML কোড দেখতে পাচ্ছি। আমরা যদি HTML কোড থাকাকালীন ফাইলটিকে পিএইচপিতে সেভ করি, আমরা এখন সেভ করব। পিএইচপি ইনক্লুড কিংবা শুধু include.php নামে। এখান থেকে টাইপ আমরা পিএইচপি সিলেক্ট করছি, সেভ। এখানে আমরা যারা HTML জানি তারা জানি যে বডির মাঝে সকল কিছু লেখা হয়ে থাকে। আমরা শুরুতে বডির মাঝে লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই হোম পেজ। এটিকে আমরা যদি হেডার কমান্ড দেই, অর্থাৎ বড় আকারে প্রদর্শিত হবে এমন যদি করতে চাই, পরবর্তীতে আমরা যদি কিছু লেখা লিখে দেই, Hi everybody, this site may help you to know the PHP. এই পর্যায়ে ফাইলকে যদি সেভ করি, আমাদের ব্রাউজারকে যদি রিলোড করি, অর্থাৎ php_guruতে গিয়ে, তাহলে নতুন একটি ফাইল পাবো include.php নামে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই হোম পেজ। Hi everybody, this site may help you to know the PHP. আমরা এখন ডেট অ্যান্ড টাইম সেট করব। আমরা ওপেন করে নিচ্ছি ডেট অ্যান্ড টাইম ফাইল, যেটি আমরা পূর্বের লেসনে দেখেছি। এখানে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে খুবই সামান্য কয়েকটি লাইন, কিন্তু যদি এখানে 100 কিংবা 200 লাইন হতো তাহলে সেই লাইনগুলো প্রদর্শনের জন্য আবারও include.php-তে সেট করা কিন্তু একটি জটিল কাজ। আর এ কারণেই আমরা ছোট্ট একটি কমান্ড ব্যবহার করব, include কমান্ড, যার ফলে এখানে যত কোড আছে এবং এর যে প্রিভিউ আছে সেটি অটোমেটিক্যালি include.php ফাইলে কিংবা যে নামে আমি ফাইল সেভ করব সেখানে ইনক্লুড হবে। আমরা যদি শুরুর দিকে ডেট অ্যান্ড টাইম প্রদর্শন করতে চাই, তাহলে লিখছি একটি পিএইচপি কোডের কমান্ড PHP include CLUDE, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, শেষে PHP ক্লোজ এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল ইনভার্টেড কমা, তার মাঝে ফাইল নেম আমরা লিখছি ডেট অ্যান্ড টাইম .php। অবশ্যই ফাইলের এক্সটেনশন বা ফরম্যাট লিখে দিতে হবে। ফাইলকে সেভ করছি। এখন আমরা যদি আমাদের ব্রাউজারকে রিলোড দেই, তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছি উপরে কিন্তু টুডে ইজ, আজকের ডেট, বাংলাদেশি টাইম, যে ফাইলটি আমরা পূর্বের লেসনে দেখেছি সেটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। এরপরে include.php-র যে তথ্য ছিল সেটি প্রদর্শিত হচ্ছে। আবার আমরা যদি চাই এই কোডটি প্রদর্শিত হবে লেখার শেষে, তাহলে কাট করে
এখানে পি এর মাঝে কিংবা সরাসরি যেভাবে ইচ্ছে দিয়ে ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি। এখন কিন্তু আমাদের ইনক্লুডকৃত ফাইলটি নিচে প্রদর্শিত হচ্ছে। যদি এটি কোনো ডিভ আকারে কিংবা টেবিল আকারে থাকতো তাহলেও যেখানে আমরা এই কোডটুকু দিয়ে দেব সেখানেই আজকের ডেট অ্যান্ড টাইম প্রদর্শিত হবে। আশা করি লেসনটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এটি পরবর্তীতে আপনাদের বেশ উপকারে আসবে যদি আপনি একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে চান।